আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ করব খুব সহজে একটা পিৎজা। আর এই পিৎজাটা কিভাবে তৈরি করলাম তাই এখন দেখাবো। চলুন তাহলে বন্ধুরা পিৎজাটা শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়েছি। প্যানটা নিয়ে আমি আগে থেকে পিৎজার ডোটা তৈরি করে রেখেছিলাম। 2 কাপ ময়দা, চিনি, লবণ আর ইস্ট দিয়ে সারা রাতের জন্য আমি ময়ানটা মেখে রেখেছিলাম। তারপর সেই ময়ানটা যখন ফুলে উঠেছে একটু মেখে এই পিৎজার প্লেটে বিছিয়ে নিলাম। বিছিয়ে এখন আমি এটা ইলেকট্রিক ওভেন 10 মিনিটের জন্য হিট করে 5 মিনিটের জন্য রুটিটা একটু উপরটা ছেঁকে নিব। এতে পিৎজার ডোটাতে যখন মিশ্রণ দেওয়া হবে তখন এটা কাঁচা কাঁচা থাকবে না। এই তো ডোটা প্লেটটা নামিয়ে তাতে এখন আমি বেস্টের টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এই বেস্টের টমেটো সসটা দিলে আর পিৎজা সসের জন্য অন্যরকম টমেটো সস তৈরি করা লাগে না। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বিফ আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সসেজ। এখানে আমি সিপি সসেজটাই নিয়েছিলাম। আর বিফগুলো আগেই আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম বেশ কিছু মোটা করে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব স্যালামি। এখন যেহেতু সিপির দোকানেই স্যালামিগুলি পাওয়া যায়, সেগুলি খেতেও কিন্তু খুবই সুস্বাদু। সেই স্যালামিগুলি আমি টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব বেশ কিছু ক্যাপসিকাম। বাচ্চারা যত কিছু দিতে চায় সব দিয়েই এই পিৎজাটা খেতে পছন্দ করে, তাই ওরা ভরে ভরে সব কিছু দিয়ে নিল। এই তো দিয়ে দিলাম কেটে রাখা কিছু মাশরুমও। সবই কিন্তু মাংসের মতোই লাগে। আর আজকে আমি এটা মোজারেলা চিজ ছাড়াই বানাবো। আর দিয়ে দিচ্ছি এখানে কিষান চিজ টুকরো করে রাখা। তারপর দিয়ে দিলাম দেশি পনির, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। কিন্তু এই স্লাইস চিজটা পিৎজা যখন হয়ে আসবে তখন দিলেই ভালো, নাহলে আগে দিলে পিৎজাটা চিজটা একটু পুড়ে পুড়ে যায়। আর সাইডে দিয়ে দিলাম ডিমের কুসুম ব্রাশ করে। এখন দিয়ে দিব অরিগেনো পাউডার আর সামান্য ঝালের জন্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হলো শুকনো মরিচের গুঁড়া। এই তো পিৎজার থালাটা কিন্তু রেডি। এভাবে আমি 2টা পিৎজা ডো প্লেট তৈরি করে নিয়েছিলাম। এখন এটা ওভেনে দিয়ে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের জন্য হিট করে নিয়েছিলাম। এই তো হয়ে গেল পিৎজা। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।